বলিউডের ফারাজ মুক্তিবন্ধের দাবি জানিয়েছেন অবিদ্যা কবিরের মা রুবা আহমেদ। 2016 সালে হলি আর্টিজানের জঙ্গি হামলায় প্রাণ হারান বিভিন্ন দেশের নাগরিক সহ মোট 22 জন। তাদের মধ্যে ছিলেন অবিদ্যা কবিরও। সে অবিদ্যা কবিরের মায়ের দাবি, গুলশানের যে ঘটনা নিয়ে বলিউডে ফারাজ সিনেমা বানিয়েছে সেটি কতটা সত্য। অবিদ্যা কবিরের সঙ্গে সেদিন মারা যান তার বন্ধু ফারাজ ও ভারতের তারিশি। অবিদ্যা জর্জিয়ার ইমোরি অক্সফোর্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। 2019 সালে স্নাতক সম্পন্ন করার কথা ছিল তার। পরিবার ও বন্ধুদের সাথে বেড়াতে ঢাকায় এসেছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর বন্ধুদের সঙ্গে ভোজে অংশ নিতে হলি আর্টিজান রেস্টুরেন্টে যাওয়ার পর সেখানে জঙ্গি হামলায় নিহত হন অবিদ্যা কবির। ওই হামলায় অবিদ্যার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি ফারাজ হুসাইন নিহত হন। তিনি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি। 2016 সালের মে মাসের 18 তারিখে গ্রীষ্মকালীন ছুটিতে ঢাকায় এসে দুই বন্ধুকে নিয়ে হলি আর্টিজান রেস্টুরেন্টের ভোজে অংশ নেওয়ার পর জঙ্গিদের হামলায় নিহত হন তিনিও। অবিদ্যার মা সাংবাদিকদের বলেন, অবিদ্যা, তারিশ এবং ফারাজ হোসেন আরো বাকিদের সঙ্গে এই দুনিয়া থেকে চলে গেছে। আমি মনে করি এটাই যথেষ্ট। এটা নিয়ে সিনেমা বানানোর কোনো মানে দেখি না। আর মুভিটার নামটা ফারাজ হয়েছে তার কারণটা হলো এখানে ডেফিনেটলি একটা ক্যারেক্টারের উপর জোর দেওয়া হয়েছে। সেই ক্যারেক্টারে জোর দিতে গিয়ে আমার বিয়ের কথা চলে আসছে। অবিদ্যার মা রুবা আহমেদ আরো বলেন, আমরা কেউ জানি না সেদিন ওরা কিসের মধ্যে দিয়ে গেছে, কেউ আমরা জানি না, কোনোদিন জানতেও পারবো না। সো আমরা একটা গল্প বানালাম, সেই গল্প বানিয়ে মুভিটা তৈরি করলাম। কিন্তু এই মুভির সঙ্গে যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোর কাছ থেকে তো কনসেন্ট নিতে হবে, সেই কনসেন্ট তো নেওয়া হলো না। ঢাকার বহুল আলোচিত হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউড সিনেমা ফারাজের ট্রেলার মুক্তি পেয়েছে। অথচ একই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে শনিবার বিকেল বানিয়েছেন দেশের শক্তিমান নির্মাতা মুস্তাফা সরওয়ার ফারুকী। কিন্তু অজ্ঞাত কারণে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা দেয় সেন্সর বোর্ড। বছরের পর বছর যায়, ফারুকী ও সতীর্থরা নানাভাবে আবেদন করে যাচ্ছেন, কিন্তু ফল কিছুই হয় না। অন্যদিকে বলিউডের বানানো ফারাজ ট্রেলার প্রকাশের পর নেটিজেনরা ব্যাপক ক্ষোভ জানাচ্ছেন। দেশের ঘটনা অথচ দেখতে হবে হিন্দি ভাষায়। এছাড়া দেশের ভাবমূর্তিকে ভারত কিভাবে উপস্থাপন করেছে সেটাও ভাবার বিষয়, কারণ ভারত কখনোই বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে চায় না। বহুল আলোচিত ঘটনা হলি আর্টিজান নিয়ে নির্মিত সিনেমা ফারাজ ভারতে ফেব্রুয়ারি 3 তারিখে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 2016 সালের 1 জুলাই স্থানীয় সময় রাত 9:20 9 জন হামলাকারী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজানে বেকারিতে গুলিবর্ষণ ও তার পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে সিনেমার গল্প। সিনেমাটির পরিচালক হানসাল মেহতা এক বিবৃতিতে জানান, তরুণরা কিভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন তা আবিষ্কারের চেষ্টা করেছি সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসম সাহস ও মানবতার প্রয়োজন সে বিষয়ে আলোকপাত করা হয়েছে এই সিনেমায়।